নমস্কার। আজকের টপিক হচ্ছে বাসনা। জেনোগায় দু রকম বাসনার কথা বলা হয়েছে। এক হচ্ছে এই জন্মের আগের যতগুলো জন্ম আমাদের হয়েছে সমস্ত জন্মের ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা মন্দ লাগা, ভালো আচরণ খারাপ আচরণ সমস্ত গিয়ে এক ক্রিস্টালাইজ হয়ে গিয়ে আমাদের ভেতরে আনকনশিয়াস যে মেমোরি পুল আছে তার মধ্যে ওগুলো স্টোর হয়ে যায়। সেইগুলোকে বলা হচ্ছে বাসনা। অনেকগুলো বাসনা একসাথে, বাসনারা। এবং সেইখান থেকেই আমাদের এই জন্মের ভালো লাগা মন্দ লাগা, ইচ্ছে অনিচ্ছে, কোনো একটা জিনিস প্রিয়, কোনো জিনিস খারাপ লাগে। তো এই কনস্টিটিউশন, একটা যে মেন্টাল কনস্টিটিউশন, মানসিক একটা সংবিধান, সেইটা তৈরি হয় যার উপর দাঁড়িয়ে আমরা বিভিন্ন রকম আচরণ করি। যেমন আমাদের দেশে যে কোনো দেশের একটা সংবিধান থাকে, সেই সংবিধানের ওপর ভিত্তি করেই নিয়মকানুনগুলো তৈরি হয়। তো নিয়মকানুনের এগেনস্টে যেমন সেই দেশে থাকা মানুষ তার এগেনস্টে গিয়ে কিছু করতে পারে না, তাকে নিয়মকানুন মেনেই চলতে হয়। তো সেই রকম আমরাও আমাদের এই মনের ভেতরে বাসনাদের যে সংবিধান আছে তার এগেনস্টে গিয়ে কিন্তু কোনো কাজ করতে পারি না। যেমন দেখবেন ছোট থেকেই বাচ্চাদের ক্ষেত্রে উদাহরণ দিচ্ছি, কোনো বাচ্চার পড়াশুনো করতে খুব ভালো লাগে, কারোর খেলতে খুব ভালো লাগে, আবার কেউ দেখবেন কেউ চুরি করতে ভালোবাসে, মিথ্যে কথা বলে। একই এজের বিভিন্ন রকম পরিবেশ থেকে আসা বিভিন্ন রকম বাচ্চার মধ্যে বিভিন্ন জিনিস, বিভিন্ন বোধ কাজ করে। আমাদের হয়তো এমনটা মনে হতে পারে যে তারা বিভিন্ন পরিবেশ থেকে আসছে বলে পরিবেশ তাদের উপরে ইম্প্যাক্ট করছে, কিন্তু দেখবেন একই বাড়িতে একই বাবা মায়ের দুটো সন্তানের আচরণ দুরকম হয়। একজন হয়তো শান্ত, একজন হয়তো চঞ্চল। দেখা যায় অনেক সময় দুটো বাচ্চা একরকম হয় না। তো এটার কারণই হচ্ছে মনের ভেতরে থাকা সেই কনস্টিটিউশন, সংবিধান। সেই সংবিধানের বাইরে কেউ কাজ করতে পারে না। সেই বাসনা থেকে আমাদের বর্তমান জীবনের যে ইনক্লিনেশনগুলো, ইচ্ছা অনিচ্ছা আচরণগুলো তৈরি হয়, সেইগুলোকে বলা হচ্ছে এই জীবনের বাসনা। তো জেনোগা যেটা বলছে, বাসনার যতক্ষণ পর্যন্ত না একটা কোয়ালিটেটিভ ট্রান্সফরমেশন হবে, কোয়ালিটেটিভ ট্রান্সফরমেশন মানে হচ্ছে গুণগত পরিবর্তন হবে। বাসনাকে আমরা কখনো মেরে ফেলতে পারি না। আমার যদি ইচ্ছে করে চুরি করতে এবং আমি যদি আজকে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করি কাল থেকে আমি আর চুরি করব না, সেটা কি আমি রাখতে পারবো? মনে তো হয় না। আচ্ছা, কারোর যদি ভেতরে কোনো বাচ্চার যদি মারামারি করার প্রবৃত্তি থাকে ভেতরে, সেই রকমই তার বডির সেলস যদি সেই রকমই থাকে এবং সেই বাচ্চাকে আমরা যদি মারপিট করে শিখিয়ে দিতে চাই যে তুমি আর কাল থেকে আর এই জিনিসটা করবে না, সে হয়তো ভয়ে বলবে হ্যাঁ করব না, কিন্তু সে কখনোই সেই জিনিসটা থেকে নিজেকে আলাদা করে রাখতে পারবে না। ওটা তার ভেতর থেকে আসছে, তাকে করতেই হবে। তার চোখ বারবার ওই দিকেই যাবে। তো এর একমাত্র উপায় হচ্ছে বাসনার গুণগত পরিবর্তন। বাসনা আমাদের মানসিক মানে মেমোরি পুলের ভেতরে যে বাসনারা রয়েছে তারাই তৈরি করছে বডির সেলস, আমাদের শরীরের সেলস। আজকের মেন্টাল যে স্ট্রাকচার 2482 রয়েছে, যাতে সেন্সুও ভাইটালিটি রয়েছে 8। তো 8 মানে হচ্ছে সে সব থেকে শক্তিশালী সেন্টার, মানে ভোগ বাসনার যে সেন্টার সেটা সব থেকে শক্তিশালী। কারণ ওই বাসনা ওই রকম বডির সেলস, বডিতে আমাদের শরীরে ওই রকমই সেলগুলো বেশি পরিমাণে তৈরি করছে। এইখান থেকে এটার পরিবর্তন একমাত্র করা যাবে এই বাসনাকে গুণগত ট্রান্সফরমেশন করতে হবে, অর্থাৎ এখান থেকে তাকে চেঞ্জ করে নিয়ে যেতে হবে শিক্ষার দিকে, জ্ঞানের দিকে, বুদ্ধির দিকে। কিভাবে হবে সেটা পরে আলোচনা করা হবে। ধন্যবাদ।